ওকে শিক্ষার্থী বন্ধুরা, আসলে আজকে একটু আমাদের সেটআপে প্রবলেম ছিল, এই কারণে একটু দেরি হয়ে গেল আমাদের ক্লাসে আসতে। আমরা 10-20 সেকেন্ড একটু ওয়েট করি, সবাই মোটামুটি ক্লাসে চলে আসলে আমরা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আসলে আজকে একটু আমাদের সেটআপে এই তো ভাই ভালো আছি, সুপ্রভাত। ওকে, তোমরা মোটামুটি ক্লাস করার জন্য রেডি আছো, যার কারণে আমাদের বেশি ওয়েট করতে হচ্ছে না, আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, তো দেখো আমরা গতদিন হুন্ডের নীতি, ইলেকট্রন বিন্যাসের হুন্ডের যে নীতিটা সেইটা করেছি, কারণ একই অরবিটালে পরপর দুটা ইলেকট্রন প্রবেশ করে না, এই কারণে যে ইলেকট্রনগুলো সবসময় অরবিটালগুলোতে সর্বাধিক পরিমাণ স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। ঠিক আছে, আজকে আমরা করব যেটা, সেটা হলো পলির বর্জন নীতি। আজকে পুরো ক্লাস জুড়ে আমরা পলির বর্জন নীতি করব। গতদিন তোমরা হুন্ডের নীতির ক্লাসটা করে নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে শুধুমাত্র এই যে সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণ অযুগ্ম অবস্থায় থাকতে চায়, এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী, তাই না? তো এটুকু পড়া মানে তো হুন্ডের নীতি না। আরও আমরা গতদিন দেখেছি যে কতভাবে এগুলো থেকে প্রশ্ন আসলে হতে পারে। তো পলির বর্জন নীতিতে যেটা বলা হচ্ছে, এই যে একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, এর বেশি থাকবে না, এই ব্যাখ্যাটাও কিন্তু ভাই আমরা এই পলির বর্জন নীতি থেকে পেতে পারি। আমার কথা কি বুঝতে পারছো? যে একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, দুটার বেশি যে ইলেকট্রন থাকতে পারে না। যেদিন আমরা কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম সেদিন তোমাদেরকে বলেছিলাম যে আপাতত তোমরা জেনে রাখো যে একটি অরবিটালে সর্বোচ্চ দুটা ইলেকট্রন থাকতে পারে। তো যখন আমরা পলির বর্জন নীতি ব্যাখ্যা করব তখন তোমরা এটা ভালো করে বুঝতে পারবা যে কেন একই অরবিটালে সর্বোচ্চ দুটা ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ তুমি না ওখানে দেখো, দেখি একই অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ দুটার বেশি ইলেকট্রন থাকতে পারে না, সেটা আমরা এই পলির বর্জন নীতি থেকে ব্যাখ্যা করতে পারবো। আর একটা কথা বলি, মানে মেনলি পলির বর্জন নীতিতে কি বলা হচ্ছে জানো, যে কোনো পরমাণুতে যে কোনো দুটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। আমরা তো জানি কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কয়টা ভাই বলো তো? চারটা। তো ধরো তুমি কোনো একটা পরমাণুর যে কোনো দুটা ইলেকট্রন তুমি ধরো কাউন্ট করবা, করে সেই দুটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করে দেখবা, দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না, কোনো না কোনোটা ভিন্ন হবেই। অর্থাৎ সর্বোচ্চ তিনটা কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে, সর্বোচ্চ দুইটা কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে, সর্বোচ্চ একটা কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে, এমনকি একটা মানও না মিলতে পারে। কিন্তু যে কোনো দুটা ইলেকট্রন, যে কোনো, তুমি ধরো 118 মৌল আছে না, তুমি 118 নম্বর মৌলটা তুমি সিলেক্ট করলা, করে 1 থেকে শুরু করে 118 পর্যন্ত যে কোনো দুটা ইলেকট্রন তুমি চিন্তা করে দেখবা, কনসিডার করে দেখবা যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না। আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের উদাহরণ না দিব ভাই তোমরা বিষয়টা বুঝতে পারবা না। আমি উদাহরণ দিচ্ছি। ওকে, তো উদাহরণ দেওয়ার আগে তাহলে আমরা বললাম যে পলির বর্জন নীতি হচ্ছে, আচ্ছা তোমরা আবার বলতে পারো ভাই আপনি প্রথমেই বললেন যে একটা অরবিটালে সর্বোচ্চ দুটা ইলেকট্রন থাকতে পারে, এইটা নাকি পলির বর্জন নীতি থেকে ব্যাখ্যা করা যায়। এখন আবার অন্যটা বলছেন যে আসলে দুটো একই জিনিস। আমরা ব্যাখ্যাটা করি তাহলেই বুঝতে পারবো। ধরো আমি সাধারণত স্টুডেন্টদেরকে বোঝানোর সময় জিঙ্ক নিয়ে বোঝাই, জিঙ্ক। এটা নিয়ে বোঝানোর আমারও সুবিধা হয়, স্টুডেন্টদেরও বুঝতে সুবিধা হয়। জিঙ্ক নিলাম মনে করো ভাই, জিঙ্ক 30, 1s2 2s2। আমি এক্ষেত্রে আর্গন দিয়ে লিখতেছি না, এই জন্য যে তোমরা যদি আমাকে কেউ বলো যে ভাইয়া ওই 15 নাম্বার ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করে দেখান, তো তখন তো আবার এই 15 নাম্বার ইলেকট্রনটা আমার আর্গনের মধ্যে থাকবে, কারণ আর্গন তো 18 পর্যন্ত, তাই না? এই জন্য আমি পুরোটাই লিখছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এই হলো আমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। ওকে, উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম। ভাই
আপনি সারা দিন রাত জার্নি করে আবার এই ঘুম থেকে উঠে এসছেন আপনি, আপনার পারেন গো দাদা। আচ্ছা, তো এইটা হলো আমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করছি আমরা। আমরা প্রথমে যে কাজটা করব, যে কোনো একটা ইলেকট্রনকে আমরা কনসিডার করব এবং সেই ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করব। ওকে, তো আমরা ইলেকট্রন নাম্বার 21, তো 21 নম্বর ইলেকট্রনের জন্য আমরা এখন 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে চাই। ওকে, তো 21 নম্বর ইলেকট্রন মানে কোনটা বলো তো? এই পর্যন্ত তো 20, তাই না? হিসাব করে দেখবা এই পর্যন্ত 20, তার মানে একটু খেয়াল করো 5টা অরবিটাল না, 2 3 4 5, এটা 3D, তাই তো? তাহলে 21 নম্বরটা আসলে দেখা যায় তো না? হ্যাঁ, তাহলে 21 নম্বরটা আসলে কোনটা? এই পর্যন্ত 20, তার মানে 21 22 23 24 25 26 27 28 29 30, তার মানে আমার 21 নাম্বার ইলেকট্রন মানে এই ইলেকট্রনটা। আচ্ছা, 22 নাম্বার মানে কি এইটা? এইটা না কিন্তু ভাই, 22 মানে এইটা, 23 মানে এইটা, 24 মানে এইটা, 25 মানে এইটা, 26 মানে হচ্ছে এইটা। তার মানে অরবিটালে 21 এবং 26 নাম্বার ইলেকট্রন কিন্তু একই অরবিটালে অবস্থান করছে। ঠিক আছে, 21 এবং 26 নাম্বার ইলেকট্রনটা একই অরবিটালে অবস্থান করছে। আচ্ছা, তো আমরা 21 নাম্বারের জন্য বের করতে চাই। তাহলে 21 নাম্বারের জন্য যদি আমি বের করতে চাই, তোমরা আমাকে কমেন্টে জানাবা 21 নাম্বার ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? তোমরা এটা আমাকে কমেন্টে জানাও। 21 নাম্বার ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? তোমাদের রিকোয়েস্ট করছি আমি, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে 21 নাম্বার ইলেকট্রনের জন্য 1 2 3 4 না কত আসলে 21 নাম্বার ইলেকট্রনের জন্য। সৌম্যদীপ রায় লিখছো 3, অনিন্দিতা হচ্ছে 3, শামিত ইসলাম 3, নাফিজুল আজিজ 3, ফারিয়া জাহান ওয়ালাইকুম আসসালাম ভাই, তুমি কি কেবল আসলে নাকি? নাইম 3, থ্যাংক ইউ। যারা বুঝতে পেরেছো কংগ্রাচুলেশন, যারা বুঝতে পারো না তাদের জন্য বলছি আমি, খেয়াল করো এই এল এর মান আর এন এর মান নিয়ে কোনো প্রবলেম নাই। দেখো আমার 21 নম্বর ইলেকট্রনটা 3D তে গেছে, তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু 3। যদি আমার 4 এসে যেত তাহলে 4, তাহলে যেহেতু 3D তে গেছে আমার, এই জন্য 21 নম্বর ইলেকট্রনের জন্য এন এর মান হচ্ছে 3। আমার বিশ্বাস তোমরা সবাই বুঝতে পেরেছ যে 21 নম্বর ইলেকট্রনের জন্য ওকে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3। এইবার 21 নম্বর ইলেকট্রনের জন্য তোমরা আবার আমাকে কমেন্টে জানাও 21 নম্বর ইলেকট্রনের জন্য এল এর মান কত? 21 নম্বর ইলেকট্রনের জন্য এল এর মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? এইটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই। আচ্ছা, সৌম্যদীপ রায় লিখছো আবার 2। আচ্ছা, হারুন রশিদ 3 কেন ভাই? এটা সবসময় মাথায় রাখবা, আমি বারবার বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবেই না। তোমার যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3, এল 3 হওয়ার পসিবলও না, 3 এর চেয়ে কম হবে আর কি। ওকে, 3 হবেই না। আচ্ছা, শারমিন সুন্দর 1 লিখেছো, স্নিগ্ধা লিখেছো 2, আচ্ছা মারুফা রূপা লিখেছো 0 1 2, নাফিজুল আজিজ 2, বিথি চক্রবর্তী আইডি থেকে লিখেছো 2, তৌফিক ওমর 2, ফরাদ 2। আচ্ছা দেখো, এখন মারুফা রূপা দেখলাম 0 1 2 লিখেছো, আরেকজন লিখেছো 1 দেখলাম। শোনো, আমি তোমাকে বললাম, ধরো আমাকে কেউ জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি কোন জেলায়, আমি বললাম নওগাঁ জেলা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন আমাকে বলা হলো আচ্ছা কোন উপজেলায়, আমাকে জিজ্ঞেস করলো যে আপনার বাড়ি তো নওগাঁ জেলায়, বুঝলাম, কোন উপজেলায়? আমি এখন বলা শুরু করলাম মহাদেবপুর, বদলগাছি, পত্নীতলা, সাপাহার, ধামুরহাট, পোরশা, নিয়ামতপুর, মান্দা, রানীনগর, আত্রাই, নওগাঁ। আচ্ছা, এটা কোনো অ্যান্সার হলো ভাই বলো তো? নওগাঁ জেলাতে এই 11টা উপজেলা আছে, থাকতে পারে। আমি তো আমাকে তো কেউ জিজ্ঞেস করে নাই যে নওগাঁ জেলায় কয়টা উপজেলা আছে, আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমার বাড়ি কোন উপজেলায়।
তাহলে আমার বাড়ি যে উপজেলায় সেইটা বলতে হবে। এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান 0 1 2 হতে পারে। এন এর মান 3 হলে এল এর মান 0 1 2 হতে পারে। অর্থাৎ নওগাঁ জেলার মহদেবপুর উপজেলা থাকতে পারে, বদলগাছি উপজেলা থাকতে পারে, রানীনগর উপজেলা থাকতে পারে। আমার বাড়ি কোন উপজেলায় সেইটা আমাকে বলতে হবে। যদি ইলেকট্রনটা এসে যেত তাহলে এল এর মান 0 হতো, যদি পিতে যেত এল এর মান 1 হতো, যদি ডিতে যেত তাহলে এল এর মান 2 হতো। আমাকে দেখতে হবে যে ইলেকট্রনের আমি কোয়ান্টাম সংখ্যার মান বের করছি সেটা আসলে কোন উপস্তরে গেছে। আমার 21 নম্বর ইলেকট্রনটা 3d1, আসলে 21 নম্বর ইলেকট্রন মানে কি 3d1 ডি উপস্তরে গেছে, তাহলে অবশ্যই এল এর মান হবে 2। তোমরা যারা ভুল উত্তর দিয়েছিলা, আচ্ছা মঞ্জুরুর রহমান, আপনার গ্রামের বাড়ি কি সত্যি নওগাঁ? কেন ভাই এটা মনে হলো কেন সত্যি নওগাঁ? আচ্ছা প্লিজ তোমরা আমাকে যারা এই যে 2-1 জন যারা একটু ভুল উত্তর দিয়েছিলা, বা কিছু মানুষ কিন্তু থাকে সবসময় দেখবা গা বাঁচিয়ে চলার, অর্থাৎ তারা কখনোই কমেন্টে উত্তর দিবে না, ভাবে মনে মনে যা ভাবে একটা ভেবে আসি, সঠিক উত্তর হলে লেগে গেল, না হলে কোনো অসুবিধা নাই, থাকে সে কোনো পক্ষেই যাবে না। ওকে, তো যাক, এরকম কোনো পক্ষ যদি থেকে থাকো হয়তো বুঝতে পারোনি, বা 2-1 জন যারা ভুল উত্তর দিলা ভাই তারা আমাকে একটু প্লিজ জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা, প্লিজ একটু জানাও ভাইয়া তোমরা যে বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ মারুফ আরফা, জি ভাইয়া অসুবিধা নেই ভাইয়া, কেন ভুল হয়েছিল ব্যাখ্যা করতে হবে না, কারণটা হচ্ছে আমি জানি এগুলো হয়, এগুলো হয় ভাই, ভুল হবেই, এটাই স্বাভাবিক। তবে বুঝতে পারলা কিনা কথা ক্লিয়ার ভাই, যে সবসময় এটা মাথায় রাখবা যে এন এর মান দেখে এন এর মান ধর 4 বের হয়েছে তাই বলে তুমি বলবা এল এর মান 0 1 2 3, তা হবে না। আমার ইলেকট্রনটা যে উপস্তরে যাবে, ইলেকট্রনটা যে উপস্তরে যাবে, যে উপস্তরে যাবে সেই উপস্তরের উপর বেস করে ওইটা এল এর মান কত সেটা বলতে হবে। যদি এস উপস্তরে যায় তাহলে 0, যদি পিতে যায় তাহলে 1, যদি ডিতে যায় তাহলে 2, যদি এফে যায় তাহলে 3। তো যেহেতু আমার এখানে 21টা আমার ইলেকট্রনটা ডিতে গেছে, সুতরাং আমার এখানে এল এর মানটা হচ্ছে 2। আসলে একটা জিনিস কি ভাইয়া জানো, যখন তোমার বাস্তব ক্লাসে থাকবা তখন দেখবা এই বিষয়গুলো কিন্তু এতক্ষণ লাগে না আসলে, জানো, কারণ তোমরা সঙ্গে সঙ্গে লিখতে পারো, সঙ্গে সঙ্গে প্রশ্ন করো, বা লিখছি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলা, আরো মজা লাগে আসলে। হ্যাঁ, তো যাক, এল এর মান 2 বের করলাম, এইবারই মূল মজাটা শুরু আমাদের। এম এর মান, আরেকটা কথা আমি প্রায় বলি তোমাদের ভাই, সেটা হলো প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এই তোমরা এখনো কি লিখে যাচ্ছ? ঠিক আছে, এসপি দাস, আমি তো এখন এম এর মান তোমাদের লিখতে বলি নাই। আচ্ছা এই ধরো তাসনিমা ইসলাম লিখেছে M5। এই M5 কেমনে হয়? এল এর মান যদি 2 হয়, এল এর মান যদি 2 হয় M5 কেমনে হয়? এম এর মান তো এল এর মানের উপর ডিপেন্ড করবে, 2 এর বাইরে তো হবেই না। -1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, -2 হতে পারে, কিন্তু 5 হবে না। তুমি 5টা সংখ্যা মনে করেছ, এখানে সংখ্যা না ভাইয়া, মান। এসপি দাস দেখলাম লিখেছ +2, কেউ লিখেছ -2, কেউ লিখেছ এই মারুফা, সবসময় তো তুমি যদি সবগুলো মান লিখতেছ। আচ্ছা এই 2 5 তো অনেকে লিখছো দেখছি, তোমরা 5 অনেকেই লিখছো, 5 সংখ্যা বলিনি ভাই। আমার 21 নম্বর ইলেকট্রনের জন্য এম এর মান কত হবে? তো যেটা তোমাদের আমি বলছিলাম শোনো এখন, সেইটা হলো ওই যে বললাম প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। সেটা হলো ব্রড অ্যান্সার করার সময়, ব্রডে যখন অ্যান্সার করবা সবচেয়ে ঠিক যেটা সেটাই তুমি লিখবা, এটা নিয়ে কোনো কথা হবে না। এমসিকিউ উত্তর যখন তুমি করবা তখন তো ভাই তোমার উপর ডিপেন্ড করবে না, ওরা অপশনগুলো যেভাবে দিবে সেভাবেই তোমাকে কিন্তু ভাই কাউন্ট করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? ওরা অপশন তোমাকে যেভাবে দিবে সেভাবে। আমি আগে তোমাদের সঠিকটা বলি, তারপর অপশনের উপর ডিপেন্ড করছে। সেটা হচ্ছে এল এর মান যেহেতু 2, তাহলে এম এর তো মান হবে স্বাভাবিক, এল এর মান যেহেতু 2, তাহলে এম এর মান হবে আমাদের -2, -1, 0,
1 2। ওকে, তোমরা জানো যেগুলো ওই যে চৌম্বক ক্ষেত্রের দিকে বা বিপরীত দিকের জন্য এই নাম্বারিংগুলো করা হয়, এগুলো না জানলেও চলবে, অসুবিধা নাই। এখন কথা হচ্ছে যে এম এর মান আমি 21 নাম্বার জন্য কত ধরবো? -2 ধরবো, -1 ধরবো, 0 ধরবো, 1 ধরবো, না 2 ধরবো? আমাদের কিছু বইয়ে এইভাবে লেখা আছে, কিছু বই এভাবে লেখা আছে, সেটা হলো যে এম এর মান সিরিয়াল ধরেছে আর কি, মানে এটা -2, এটা -1, এটা 0, এটা 1, এটা 2। আবার কোনো বইয়ে দেখবা 2 1, মানে ইচ্ছে মতো ধরেছে, আসলে ইচ্ছে মতো না, সরি, মানে বলে দিয়েছে যে এটাই ধরতে হবে। আমি যেদিন তোমাদের কোয়ান্টাম সংখ্যা বলেছিলাম না ভাই, যে এল এর মান 1 হলে তুমি px ও ধরতে পারো, py ধরতে পারো, এটার কোনো ধরাবাধা নিয়ম একটা ধরলেই হলো। অথচ কিছু কিছু বই উল্লেখ করে দিয়েছে এল এর মান এত হলে ওটা ধরতে হবে, -1 হলে ওটা ধরতে হবে, 0 হলে ওইটা ধরতে হবে। সরি, হ্যাঁ ঠিক না এটা। ধরো ডি এর ক্ষেত্রে এল এর মান কত? 2, 5টা অরবিটাল আছে। কিছু কিছু বই বলে দেওয়া আছে দেখবা যে এম এর মান -2 হলে হয়তো এটা ধরতে হবে, xy এরকম ধরতে হবে। নো, এটার কোনো নিয়ম নাই, কোনো নিয়ম নাই। আমি আবারও বলছি এটা, কারণটা হলো একটা উপস্তরে নর্মালি যতগুলো অরবিটাল থাকে সবগুলো অরবিটালের শক্তি সমান। কেউ যদি মনে করতে আমি এটা -1 ধরবো, এটা 0 ধরবো, এটা 1 ধরবো, এটা 2 ধরবো, আরেকটা কি বাদ পড়ে গেল, ওইটা -2 ধরবো, কোনো অসুবিধা নাই। আমি আবারও বলছি কোনো অসুবিধা নাই, ধরলেই হলো। কিন্তু কিছু বই আমি দেখেছি আবার ওরা সিরিয়াল ধরেছে, -2, -1, 0, 1, 2। এখন তোমরা নিশ্চয়ই বলবা ভাইয়া আমরা কোনটা ধরবো? তোমাদের যেভাবে খুশি সেভাবে ধরো, কোনো অসুবিধা নাই ব্রডের ক্ষেত্রে। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমাদের অপশনগুলা কিভাবে ধরলে সঠিক উত্তর হচ্ছে। হয়তো অনেকে ভাবছো অপশনগুলো দেখে মানে ব্যাপারটা বুঝলাম না, আমি তোমাদের প্রশ্ন দেখাবো আজকে, তখন তোমরা বুঝতে পারবা। আপাতত এইটুকু জেনে রাখো, এল এর মান যা হবে এম এর আমি যে কোনো অরবিটালের জন্য যে কোনো মান ধরতে পারি। কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা, নাকি ভেজাল আছে কথার মধ্যে? তবে কিছু বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে। ধরো তুমি 21 নাম্বার ইলেকট্রনের জন্য এম এর মান ধরলা -2, তাহলে 26 নাম্বারের জন্য কিন্তু -2ই হবে। কারণ তুমি যেভাবে ইলেকট্রন বিন্যাস করো না কেন, 21 নাম্বার এবং 26 নাম্বার ইলেকট্রনটা কিন্তু ভাইয়া একই অরবিটালে থাকে। আমি আবারও বলছি, এভাবে লিখো, এমনকি তুমি এভাবে লিখো 0, 1, 2, -1, -2, কোনো অসুবিধা নাই, যে সব সঠিক। আমি আবারও বলছি, আমি যে তোমাকে বলছি সব সঠিক, আমার এই কথাটা যে ঠিক, একটু পরেই আমি তোমাকে সেটা প্রুভ করে দেবো ভাই, টেনশনের কোনো কারণ নাই। তাহলে আমরা এল এর মানের উপর এম এর যে কোনো মানই ধরতে পারি, তবে একবারই। কিন্তু তুমি ওই যে বললাম 21 নাম্বার সময় ভাবছো -2 ধরবা, আবার 26 নাম্বার গিয়ে ভাববা 1 ধরবো, হবে না। তুমি 22 নাম্বারে -1 ধরবা, বা এটার 22 নাম্বার -1 ধরলা, আবার 23 নাম্বার -1 ধরছো, সেটাও হবে না। তোমাকে একটাই কাউন্ট করতে হবে। আচ্ছা, আমি আসতেছি। তাহলে আমরা ফাইনালি কি শিখলাম এখান থেকে? যে এল এর মান যেহেতু 2, তাহলে আমি এম এর যে কোনোটাকে যে কোনো দ্বারা ইন্ডিকেট করতে পারি। তবে আমরা আপাতত আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এইভাবে ধরলাম, মানে ওই যে -2 থেকে 2 পড়তে সিরিয়ালে ধরলাম, -2, -1, 0, 1, 2 সিরিয়াল ধরলাম। ওই যে আমাদের বইয়ে যে লেখা আছে এম এর মানটা এল এর মানের উপর নির্ভর করে, এবং মানটা -1 থেকে -L থেকে +L এর দিকে যাই, ওভাবে আপাতত ধরলাম। আজকে তো পুরো ক্লাসে আমরা পলির বর্জনীতি করবো, কোনো টেনশন নাই। তোমাদের একদমই মানে ক্লিয়ার করেই এখান থেকে যাওয়া হবে। তাহলে আমরা এইভাবে ধরে নিলাম আমি, ধরলেই হলো। কিন্তু আবারও বলছি আমি, মানে এটা কোনো প্রশ্ন করো না তোমরা যে ভাইয়া যদি ওটা ধরতাম, আমি বলছি তো ধরলেই হতো। তাহলে 21 নাম্বার ইলেকট্রনটা আমার চলে গেছে প্রথম অরবিটাল, ওটাকে আমরা -2 দ্বারা প্রকাশ করছি। তাহলে এম এর মান হচ্ছে -2। ক্লিয়ার? এম এর মান -2। এইবার এস এর মান এটাও কোনো কোনো বই লেখা আছে, বুঝতে পারছো? যে অরবিটালের প্রথম ইলেকট্রনটা যদি আমরা কাউন্ট করি, অরবিটালের প্রথম আর দ্বিতীয় মানে বুঝতে পেরেছো? যেমন এই অরবিটালের প্রথম ইলেকট্রন মানে কিন্তু 21 নাম্বারটা, আর পরের মানে কি 26 নাম্বার।
এইটার প্রথম মানে কি 22 নাম্বার, পরের মানে কি 27 নাম্বার, এটার প্রথম মানে কি 23 নাম্বার, পরের মানে কি 28 নাম্বার। তো কোনো কোনো বই লেখা আছে যে আমরা যদি অরবিটালের প্রথম ইলেকট্রন হয় তাহলে প্লাস হাফ ধরাটাই ভালো। ভালো না, ধরাই লাগবে এটাও বলেছে, এটাও ঠিক না। তুমি কি করে বুঝলা যে এটা প্লাস হাফ ওটা মাইনাস হাফ? হ্যাঁ, তুমি চিহ্ন যদি উল্লেখ করে দাও নিজের ক্ষেত্রে সেটা আলাদা জিনিস, যে আমি এখানে চিহ্ন উপরে দিয়েছি তাই ওটা প্লাস হাফ হয়েছে। এটা আমি যদি প্রথমটা চিহ্ন নিচের দিকে দিতাম, ওটা আমার উপর ডিপেন্ড করছে। তাই আপাতত আমি বলছি এটাও তাই, ধরলেই হলো। তবে সাবধান, প্রথমটা যদি প্লাস হাফ ধরো তাহলে পরেরটা কিন্তু মাইনাস হাফ ধরতে হবে, আবার প্রথমটা যদি মাইনাস হাফ ধরো তাহলে পরেরটা প্লাস হাফ ধরতে হবে। তো আমি তোমাদের ওই যে বইয়ে এই কথাগুলো লেখা আছে যে অরবিটালের প্রথম ইলেকট্রন হলে প্লাস হাফ ধরতে হবে, ওদেরটাই ধরছি। যেহেতু 21 নম্বর ইলেকট্রন আমার অরবিটালের প্রথম ইলেকট্রন, তাই প্লাস হাফ ধরলাম। এই আমার 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের হয়ে গেছে। 21 নম্বর ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের হয়ে গেছে। যারা একটু একটু কম বুঝেছো একদম টেনশন করবে না। আরে ভাই মাথায় রেখো, বাস্তব ক্লাসে বসে থাকলেই স্টুডেন্টরা একবারে সবাই সব কিছু বোঝে না, আর তুমি অনলাইনে বসে আছো সেখানে একবারেই সবগুলো বুঝবা, এটা তো ভাবাটাও অন্যায় কি, ঠিক আছে? সুতরাং একদম মন খারাপ করবে না। কেউ খুব দ্রুত বুঝে যাবে একটা টপিকস, কেউ ধীরে বুঝবে, কেউ এই টপিক দ্রুত বুঝবে, অন্য টপিক ধীরে বুঝবে, কোনো অসুবিধা নাই, আমি বুঝাবো তোমাদের। এইটা আমরা আপাতত করলাম। ওকে, আমরা আরেকটা ইলেকট্রনের ক্ষেত্রে দেখি, আমরা আরেকটা দেখি তাহলে। ওকে, আচ্ছা ধরো আমরা 26 নাম্বারটা বের করতে যাচ্ছি ভাই, 26 নাম্বারটা বের করতে যাচ্ছি। 26 নাম্বার মানে কোনটা? 21, 22, 23, 24, 25, 26। ওই যে মানে গতদিন যেটা হুন্ডে নীতি করেছিলাম, প্রথমে একটা করে যাবে তারপর আরেকটা করে যাবে, তার মানে এটা 21, এটা কিন্তু 22 না। তার মানে পাশাপাশি থাকলেই সব সময় কাছাকাছি থাকা যায় না, কি ঠিক আছে? মানে সবসময় মানে কাছাকাছি থাকলেই কিন্তু পাশাপাশি থাকা যায় না, কাছাকাছি আছে একদম কিন্তু নাম্বারটা কিন্তু পাশাপাশি না, এটা স্বাভাবিক। কিন্তু তুমি হয়তো ভাবছো তোমার পাশের বাড়ি কাউকে তুমি খুব পছন্দ করেছো, যেহেতু সে তোমার খুব কাছে আছে, ভাবছো একসময় তুমি তোমার পাশে থাকবা, দেখবা তোমার অন্য কোনো একটা বন্ধু তার পাশে থাকছে। তার মানে সবসময় মাথায় রাখবা, সবসময় কিন্তু কাছাকাছি থাকলেই পাশাপাশি থাকা যায় না। এরা কিন্তু কাছাকাছি আছে কিন্তু পাশাপাশি নাই, এই 21 নম্বর ও 26 নম্বর। তাহলে 26 নম্বর ইলেকট্রনের জন্য আমরা এখন 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করব। আমার 26 নম্বর ইলেকট্রনও কিন্তু এন এর মানটা হলো 3, এন এর মান 3। 26 নম্বর ইলেকট্রনটাও কিন্তু ডি উপস্থিত হয়ে গেছে, তাই এল এর মান 2। আবার 26 নম্বর ইলেকট্রন কিন্তু ওই অরবিটালের ইলেকট্রন, একই অরবিটালের ইলেকট্রন, তার মানে এম এর মান হচ্ছে -2। কিন্তু যেহেতু প্রথমটা প্লাস হাফ, তাহলে অবশ্যই 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 যেহেতু প্লাস হাফ ধরেছি আমরা, তাই অবশ্যই পরেরটা হবে আমাদের -হাফ। এই যে আমরা 26 নম্বর ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করে ফেলেছি। ওকে ওকে, আরো বের করবো, দাঁড়াও ভাই, অসুবিধা নাই, একদম মন খারাপ করবে না। ওকে, আচ্ছা অনিন্দিত একদম লিখে ফেলেছো না? আচ্ছা তোমাদের আমি আজকে ফোনে চার্জ নাই ভাই, বুঝছো, আমি যে পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে রাখছি, নিচু হয়ে দেখছি একটু। ওকে, সবাই লিখেছো, ক্লিয়ার, থ্যাংক ইউ। তো আমরা এখন একটু না 25 নাম্বার ইলেকট্রনটা বের করতে চাই। তোমরা একটু পটাপট 25 নাম্বার ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান একটু বের করো তো ভাই। আমরা আজকে এটা আগে ক্লিয়ার করব, তারপর প্রশ্ন সলভ করব। প্রশ্ন সলভ করতে গেলে তোমরা অনেকগুলো প্রবলেম ফেস করবা, তখন আমরা আবার কথা বলবো। তোমরা একটু কমেন্টও করতে পারো, খাতাতেও লিখতে পারো, জাস্ট আমি লিখলে একটু মিলাই দেখবা ঠিক আছে কিনা। 25 নাম্বার ইলেকট্রন আমরা এম এর মান যেভাবে ধরেছি ওইভাবে ধরেই করো তোমরা। 25 নাম্বার ইলেকট্রন এর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা মান বের করো তো। আচ্ছা একটু বের করো দেখি তোমরা 25 নাম্বার ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান। শরীফুল ভাই ক্লাস দেখছেন, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। 25 3 2 2 মাইনাস হাফ লিখেছে। আমি বলেছি যেভাবে লিখেছি সেইভাবে লিখবা, কিন্তু আমি যেভাবে লিখেছি 25। আচ্ছা এখানে একজন কে দেখলাম ভুল লিখেছ, সৌরভ দেব ভা,
শুভ্রদেব 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 ভুল হয়েছে ভাইয়া তোমার। শুভ্রদেব খেয়াল করো, 25 নাম্বার ইলেকট্রন, 25 না ভুল হবে, এগুলো টেনশন নাই, আমি শুভ্রদেবের বিষয়টা ক্লিয়ার করার জন্য বলছি। 25 নাম্বার ইলেকট্রন, তাহলে ওটাও তো এন এর মান 3, কারণ 3 নাম্বারে গেছে। 25 নাম্বার ইলেকট্রন ডি উপস্থিত, এল এর মান 2, তাহলে আমরা যেহেতু এভাবে এম এর মানটা ধরেছি, তাহলে 25 মান কি 21, 22, 23, 24, 25 এইটা, তার মানে এখানে এম এর মানটা আমার 2। শুভ্রদেব তুমি এস এর মান ভাই মাইনাস হাফ লিখছো, 0 পাবা তুমি, কারণ তুমি 21 নাম্বার যেহেতু প্লাস হাফ লিখেছো, তোমার 22 নাম্বারও প্লাস হাফই লিখতে হবে, 23 নাম্বারও প্লাস হাফই লিখতে হবে, 24 নাম্বার প্লাস হাফই লিখতে হবে, 25 নাম্বার প্লাস হাফই লিখতে হবে। তোমার স্বাধীনতা শুধু একবারই, বারবার না। তোমাকে বলা হলো দেখো তো কোন মেয়েকে তুমি পছন্দ করবা, তাকে দিয়ে তোমাকে বিয়ে দিব আমি। এবার বিয়ে করে ফেললা, তারপর বিয়ে করা বলছে আরেকবার ওইটাকে এবার আমার পছন্দ, তো বাবাকে তোমাকে আবার ওইটাকে দিয়ে বিয়ে দিবে? পছন্দ একবারই, বারবার না। এটা যেহেতু তুমি প্লাস হাফ ধরেছ, প্রত্যেক অরবিটালের প্রথম ইলেকট্রনকে তোমার প্লাস হাফই ধরতে হবে, কারণ আমরা হুন্ডের নীতিতে দেখেছি ইলেকট্রনগুলো সর্বাধিক পরিমাণ অযুগ্ম অবস্থায় থাকে এবং এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী। অবশ্যই এস এর মান এখন আমার প্লাস হাফই ধরতে হবে। এখন বলো ক্লিয়ার কিনা, বলো ভাই ক্লিয়ার কিনা? সবাই মোটামুটি ঠিক উত্তর দিয়েছো, বা যাদের ভুল হয়েছিল তারা ক্লিয়ার কিনা? এই আমরা বের করলাম 25 নাম্বার ইলেকট্রন। একটু আগের বের করি, আমরা একটু 20 নাম্বারে বের করে দেখি কি হয় ভাইয়া। 20, আমরা এখন 20 নাম্বার ইলেকট্রনের জন্য একটু উপরেই লিখি, তোমাদের সুবিধা হবে। আমরা এখন 20 নাম্বার ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে চাই। তোমরা 20 নাম্বার ইলেকট্রনের জন্য আমরা এখন 4টা, ওকে সবাই লিখছো ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা অনলাইন ক্লাসে যে এত দ্রুত বুঝতে পারবা, আমি অনেস্টলি বলছি একদম বুকে হাত দিয়ে, আমি এটা ভাবি নাই, আমি রিয়েলি ভাবি নাই যে তোমরা অনলাইন ক্লাসেও বিষয়টা এত দ্রুত এত সুন্দর করে বুঝতে পারবা তোমরা। 20 নাম্বার, তাহলে 20 নাম্বার মানে কি 4s2, দেখো তো ভাইয়া 20 এই পর্যন্ত 18, 19, 20, তাই না? মানে গুনলে তো এই পর্যন্ত 20 নাম্বার হচ্ছে। তাহলে 20 নাম্বার ইলেকট্রন যে প্রধান শক্তি স্তরে গেছে সেটা কি ভাই বলো তো? 4, এর এর মান হচ্ছে 4। ওকে, 20 নাম্বার ইলেকট্রন যে উপস্তরে গেছে এস, তাহলে এল এর মান 0, এস এর ক্ষেত্রে তো এল এর মান 0, কি এস এর ক্ষেত্রে এল এর মান কত বলো দেখি? 0। তাহলে এল এর মান 0 তে এম এর মান কোনো কথাই নাই, একটাই হবে 0, কারণ এস এর ক্ষেত্রে এল এর মান 0, তাহলে এম এর মান 0 তো হবে, একটাই তো। আর যেহেতু এটা আমাদের পরের ইলেকট্রন, অরবিটালের কি পরের ইলেকট্রন, তাই আপাতত আমরা মাইনাস হাফই ধরে নিলাম। এই হয়ে গেল আমাদের 20 নাম্বার ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান। এন এর মান আমার 4, যেহেতু এস উপস্তর তাই এল এর মান 0, আর এল এর মান 0 তে এম এর মানের ভাবনারই কোনো কারণ নাই, একটাই তো অরবিটাল, এম এর মানও 0 আর এস এর মান হচ্ছে মাইনাস হাফ দিলাম, এই জন্য যে অরবিটালের দ্বিতীয় ইলেকট্রন। এই কারণ আমরা যেহেতু প্রথমটাকে প্লাস হাফ ধরছি তাই পরেরটাকে আমরা মাইনাস হাফ ধরলাম। তোমরা আমাকে একটু বলো কমেন্টে, আপাতত বলো আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো বুঝালাম, যে কোনো একটা ইলেকট্রনের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান তোমরা বের করতে পারবা কিনা সেটা আমাকে বলো। বলো যে হ্যাঁ ভাইয়া পারবো, অথবা না ভাইয়া সমস্যা আছে, বা এই জায়গায় বুঝি নাই, বা এত নাম্বার ইলেকট্রনের জন্য আপনি একটু আরো বের করে দেখান। একটু প্লিজ তোমরা কমেন্টে জানাও আমাকে, আমি তোমাদের কমেন্ট দেখার পর আবার ক্লাস শুরু করবো ভাই। যদি তোমাদের কোনো প্রশ্ন, কারণ আরো কিছু বিষয় আছে তো এইগুলোই যদি ভাই তোমরা হুট করে বুঝতে না পারো তো পরের গুলা গিয়ে তো আমার কোনো লাভ নাই আসলে। যে আমার প্রথম কথা হচ্ছে যে কোনো একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান তোমরা বের করতে পারবা কিনা, অথবা যদি কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া এটা একটু এত নাম্বারটা একটু বের করে দেখান তো, আবার ইচ্ছা করে বলো না যে 115 নাম্বারটা বের করে দেখান তো, নো, ছোট ছোট বলো, কারণ যে 30 নাম্বার পারবে সে 22 নাম্বারও পারে, সে 40 নাম্বারও পারবে। ওকে, একই জিনিস। ওকে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ লিখেছো জিয়াউর রহমান, ওয়াকার হাসান, জানো বাকি, ইয়েস পারবো ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। জাকে ইসলাম, ইনশাআল্লাহ। তোমরা কি এরকম মনে হচ্ছে যে ভাই এত নাম্বার ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান একটু বের করে দেখান?
এসপি দাস আশা করি এখন ভালো করেই পারবে। থ্যাংক ইউ। এসপি দাস কিন্তু পড়ালেখায় আমি দেখি খুব অ্যাক্টিভ, ও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নগুলো করে। থ্যাংক ইউ। ভাইয়া আচ্ছা, রিক্তা সরকার কি লিখেছো? ভাইয়া ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করার ক্ষেত্রে এন এর সিরিয়াল না মানলেও চলবে? না মানলেও চলবে মানে কি বোকা মেয়ে? মহিনা ছিল আমি বুঝতে পারছি না আসলে, যেহেতু এটা আইডিয়া করছো। আমি মানিনি কে বললো? আমি মানলেও তো এটাই হতো। আমি যদি এটা এভাবে লিখতাম, এভাবে লিখতাম তাহলে কি আমার ওই 18 না 19 বা 20 নাম্বার কি এটা হতো? এইটা পূর্ণ করার পর তো ইলেকট্রন এখানে যায়। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা সাজিয়ে লিখিনি। আমি তোমাদের কি বলেছিলাম, যে ক্লাসের ফার্স্ট বয় সে যদি লাইনের পিছনে গিয়ে দাঁড়ায় অ্যাসেম্বলি করার সময়, যে ফার্স্ট বয় অ্যাসেম্বলি করার সময় সে যদি লাইনের পিছনে গিয়ে দাঁড়ায় তাহলে সে কি লাস্ট বয় হয়ে যাবে? তা আমি সাজিয়ে না লিখিও, তাই বলে কি 19 নাম্বার ইলেকট্রন কি দিতে যাবে নাকি? 19 নাম্বার এসেই যাবে, 20 নাম্বার এসেই যাবে, ডিতে 21 নাম্বার থেকেই শুরু হবে। সুতরাং ওটা কোনো যায় আসে না। কি রিক্তা সরকার এই আইডি থেকে যে জয়েন করছো বুঝতে পেরেছো কি যে নায়োবিয়ামের একই? ও আচ্ছা, তোমার যেটা প্রশ্ন মাথায় এসছে আমি বুঝতে পারছি, আমিও পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। ও এসটা সবচেয়ে নীলপরি নীলঞ্জনা এখান থেকে যে বের করেছো, এস সবচেয়ে সহজ ভাই। এস উপস্তরে যে ইলেকট্রন যায় সেটা বের করা সবচেয়ে সহজ, কারণ এস এর ক্ষেত্রে এল এর মান 0। তোমার এল এর মান যদি 1 হয় তখন ভাবতে হচ্ছে এম -1 দিব না 0 দিব না 1 দিব, কিন্তু এল এর মান যদি 0 হয় তাহলে কোনো ভাবনা নাই, তো একটাই তো অরবিটাল, তার মানে এম এর মান তো 0ই হবে, আর তো কিছু নাই। ইলেকট্রন এসে গেলে বের করা সবচেয়ে সহজ। আচ্ছা, তোমরা ব্যতিক্রম কথা যেটা বলছো, ধরো কপারের ক্ষেত্রে বলে দিবে না ভাই, বুঝছো, যে ওই ব্যতিক্রম জায়গা 29 নাম্বার এভাবে বলবে না। দেখবা বইয়ে কপারের ক্ষেত্রে বলে দিবে সর্বশেষ শক্তি স্তরের কি, ঠিক আছে, মানে শেষ ইলেকট্রন যেটা ব্যতিক্রমতা ধরে ওটা উল্লেখ করে দিবে না যে এত নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে বের করো, কখনোই দিবে না, এটা নিশ্চিত থাকবা তুমি। একবারে বলে দিবে যে শেষ শক্তি স্তর বা এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, একজন লিখছো 7 নম্বরে দেখান। আচ্ছা ঠিক আছে ভাই, দেখাচ্ছি। ওকে, ওই যে সারিয়ার সমান বখাটা মূল একই ভাই, একই। আমি আসতে দেখাবো, সেম আমি দেখাবো, টেনশন করো না, তোমাদের বইয়েই দেখানো আছে, এটা একদমই টেনশন নাই। আমি তোমাদের যে প্রশ্নগুলো আছে না সেই প্রশ্নে দেখানো আছে। ওকে, একজন 7 নাম্বার বলেছে তাই না? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। 7 নাম্বার মানে কোনটা ভাই বলো তো? এই যে 4, 7 নাম্বার মানে হচ্ছে এই যে পি, তাই না? 5, 6, 7। ওকে, 2, 2, 4, 5, 6, 7 নাম্বার। তাহলে একজন আমাকে বলেছে ভাই 7 নাম্বারটা দেখান। 7, তাহলে 7 নাম্বার ইলেকট্রনটা কোন শক্তি স্তরে গেছে? 2p, তার মানে এর মান হচ্ছে 2। যেহেতু পি উপস্তর অতএব এল এর মান হচ্ছে 1, এস এর ক্ষেত্রে এল এর মান 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে 3। এইবার এম এর মান আমি সিরিয়ালি ধরছি, এটা গেলে -1 ধরলাম, এটা 0, এটা 1। তাহলে 7 নাম্বার মানে কি 4, 5, 6 এটা, তাহলে এটা হলো এম এর মান কত হচ্ছে 1। আর যেহেতু এটা অরবিটালের প্রথম ইলেকট্রন তাই আমরা এস এর মানটা ধরলাম +½ এ তো বের হয়ে গেল। যেটাই বলুক না কেন ভাই একদম সেম, একই রকম। অনিন্দিতা মণিগ্রাম কি লিখেছো? ইলেকট্রন স্পিনের সিকোয়েন্স কি ফার্স্ট থেকে এরকম ধরতে হবে নাকি একটা অরবিটাল একটা সিকোয়েন্স ধরা যায়? একবারই ধরতে পারবা তুমি। এটা যদি একবার -2 ধরে পেলো তাহলে এটা তো -2 ধরতে পারবা না তুমি। এটা মানে একটা অরবিটাল একটাই ধরতে হবে, কিন্তু তুমি একের সময় একটা ধরলে হবে না, তুমি মিলাইতে পারবা না। ওকে, একটাই ধরতে হবে। ওকে, এই মোটামুটি। আচ্ছা, আসতেছে সামনে, আরো আসতেছে, দাঁড়াও ভাই, আপাতত তোমাদের প্রশ্নগুলো আমি আর নিচ্ছি না, আবার পরে তোমাদের প্রশ্ন নিব আমি। তাহলে আমরা মোটামুটি যে কোনো একটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান যদি বের করতে বলে আমরা পারবো। তো আমরা এই জিঙ্ক মৌলটার 1, 2, 3, 4, 5টা ইলেকট্রনের ক্ষেত্রে 4টা করে কোয়ান্টাম সংখ্যার মান বের করেছি। তো আমরা একটু মিলাই দেখব যে কোনো দুটার ক্ষেত্রে 4টা মান মিলে কিনা। ধরো 20 আর 21, 20 এবং 21
আমরা এখন পলির বর্জন নীতি ব্যাখ্যা করছি। 20 এবং 21 এই দুইটা ইলেকট্রন মিলে দেখি চারটা মান মিলে কিনা। দেখো 20-এর n এর মান 4, l এর মান 3, মিলে নাই। 20-এর l এর মান 0, l এর মান 2, মিলে নাই। m এর মান 0, m এর মান -2, মিলে নাই। s এর মান -1, s এর মান +1, একটাও মিলে নাই। চিন্তা করতে পারো আমি কি বললাম? কাছাকাছি থাকলেই পাশাপাশি থাকা যায় না। 20 এবং 21 নম্বর ইলেকট্রন কত কাছে, অথচ একটা মানও মিলেনি, চারটা মানই অমিল হতে পারে এটা। আবার 21 আর 26 দেখো, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে নাই। দেখো সর্বোচ্চ 3টা মান মিলেছে, অর্থাৎ একটা পরমাণুর যে কোনো দুটা ইলেকট্রনের সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা, খাতায় নোট করো, এটা এমসিকিউ দেয়। এখানে কি দেখা যাবে কিনা বুঝতেছি না। ওকে, একটা পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে। কোন পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে, চারটা মান কখনো এক হতে পারে না। কথা ক্লিয়ার যে সর্বোচ্চ 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে, চারটা মান এক হতে পারে না। এবার তুমি 25 আর 26 দেখো, এইটা মিলছে, এইটা মিলছে, এটাও মিলে নাই, এটাও মিলে নাই, সর্বোচ্চ 2টা মান এক হয়েছে। আবার তুমি 7 নাম্বার বললে তো, দেখো 7 আর 25 দেখো, এটাও মিলে নাই, এটাও মিলে নাই, এটাও মিলে নাই, একটা মিলেছে। অর্থাৎ এটাই হচ্ছে পলির বর্জন নীতি, যে একটা পরমাণুর যে কোনো দুটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান, 3টা কোয়ান্টাম সংখ্যা মানে দুটা ইলেকট্রনের 3টা কোয়ান্টাম সংখ্যা এক হতে পারে, 2টা কোয়ান্টাম সংখ্যা এক হতে পারে, একটা কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে, একটাও না মিলতে পারে, কিন্তু চারটা মান কখনোই এক হতে পারে না। তোমরা এখান থেকে সেটা প্রমাণ করলা। আমার এই কথাটার অর্থ বুঝতে পেরেছো কিনা ভাই বলো একটু তোমরা? ঝাপসা হয়ে আসছে নাকি আবারে, কি বলবো বুঝছো? একটু ওয়েট করছি, অসুবিধা, একটু ঝাপসা হয়েছে আমি বুঝতে পারছি, একটু ওয়েট করছি ভাই। একটু ওয়েট করি, দেখি। তোমাদের ক্লাসগুলো একটু সকালে বোধহয় দেওয়া দরকার বুঝছো। আমরা না একদিন ডাটা দিয়ে ট্রাই করে দেখবো বুঝছো, যে ডাটা দিয়ে আমাদের ক্লাসগুলো আসলে কেমন হয়। হ্যাঁ, ওয়াইফাই খুবই ডিস্টার্ব করছে, এখন বোধহয় আবার ঠিক হয়ে গেছে একটু। আচ্ছা যাক, আমরা তো লিখছি, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই এই কথাটার অর্থ তোমরা বুঝতে পারলা কিনা, যে একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। সর্বোচ্চ 3টার মান এক হতে পারে, 2টার মান এক হতে পারে, একটার মান মিলতে পারে, কিন্তু চারটা মান কখনোই এক হতে পারে না। এটাই হলো আমাদের পলির বর্জন নীতি। আচ্ছা একটু অফ করে আবার অন করি। মানিক, 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 এই মানিক, মানিক, এই মানিক, ও আচ্ছা কথা বলছো, বলো আমি ঠিক করছি। আচ্ছা ভাই একটু আমরা আবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করছি আর কি, একটু ওয়েট করো তোমরা।